মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, হজ করতে গিয়ে সকল ধরনের অশ্লীল কথাবার্তা থেকে, পাপাচার থেকে বিরত থাকবে, আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তি এরকম মাসুম অবস্থায় ফিরে আসবে যেরকমভাবে নবজাতক শিশু মার পেট থেকে দুনিয়াতে আগমন করলো। নবজাতক শিশুর যেরকম কোনো গুনাহ থাকে না, কোনো অন্যায় থাকে না, কোনো অপরাধ থাকে না, ঠিক তদ্রূপভাবে যারা আল্লাহর জন্য হজ করবে তারা হজ করেও তারা কি হয়ে যায়? বেগুনাহ মাসুম হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিরানিল ফাকরা ওয়াজ যুনুব। তোমরা লাগাতার হজ এবং উমরা আদায় করতে থাকো, কেননা এই দুইটা দরিদ্রতাকে মোচন করে দেয় এবং গুনাহকে দূর করে দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, এক হজ থেকে নিয়ে অপর হজ পর্যন্ত তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আর যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়ে থাকে, হজ ফরজ হওয়ার পরও হজ আদায় করলো না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালিয়ামুত ইনশাআ ইহুদিয়ান ইনশাআ নাসরানিয়ান। যে ব্যক্তি কি করলো, যার উপর হজ ফরজ হইল, হজ ফরজ হওয়ার পর হজ আদায় করলো না, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, রাসূল বলতেছেন আমার কোনো পরোয়া নাই। দেখছেন রসুল উম্মতের প্রতি কি ধরনের মায়া মোহাব্বত, অথচ রসুল বলতেছেন হজ ফরজ হওয়ার পরেও হজ আদায় না করলে সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার কোনো পরোয়া নেই। নাউজুবিল্লাহ। এই হজের ইবাদতের ব্যাপারে আমরা অনেক ভুল ধারণার শিকার হয়ে আসছি, অনেক ভবিষ্যতের চক্করে আমরা পড়ে আছি, সামনের চক্করে আমরা পড়ে আসি। আমাদেরকে মনে রাখতে হবে, হজ যদি একবার ফরজ হয়ে যায় তাহলে সাথে সাথে হজ করে নিতে হবে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে তাহলে সে গুনাহগার হতে থাকে। আমাদের বাংলাদেশেই, বিশেষ করে বাংলাদেশে বয়স হয়ে গেল বা হজ ফরজ হয়ে গেলেও হজ করতে চায় না, বলে একটু বারপোক্ত হয়ে হলো, একটু বয়স হয়ে এলো, কর্মনি শেষ বয়সে কর্মনি। আপনি যে আমি যে বলি শেষ বয়সে কর্মনি বা আগামী বছর কর্ম বা পরের বছর কর্ম বা 30 সালে কর্ম বা 35 সালে করব, আপনি আমি আগামী বছর বাঁচবো, 30 সালে বাঁচবো, 35 সালে বাঁচবো, তার কোনো নিশ্চয়তা আছে? হ্যাঁ, কেউ গ্যারান্টি দিতে পারবেন? তাহলে হজ ফরজ হওয়ার সাথে সাথেই করতে হবে। আপনি ইচ্ছাকৃতভাবে যতদিন বিলম্ব করবেন, যতদিন দেরি করবেন, আপনার গুনাহ হতে থাকবে। ভবিষ্যতে করব, সামনে করব, এটা শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আপনাকে আমাকে ভবিষ্যতের চক্করে ফেলে আপনাকে কি করে হজ না করেই অন্ধকার কবরে নিচ্ছে। এরকম অনেক লোক আছে না, যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ করার তার পরিপূর্ণ তৌফিক আছে, হজ করার পরিপূর্ণ সামর্থ্য আছে, কিন্তু হজ করে না। হজ কাদের উপরে ফরজ? বলতেছে মক্কা মদিনা থেকে হজ করে ফিরে আসার আগ পর্যন্ত নিজের ফ্যামিলির অত্যাবশ্যকীয় খরচ দেওয়ার পরে যদি মক্কা মদিনা থেকে মোটামুটি কি আপনার হজ করে বাড়িতে ফিরে আসতে পারে, মোটামুটি খরচ করে বাড়িতে ফিরে আসতে পারে, তার উপরে হজ ফরজ। অর্থাৎ মক্কা মদিনা যাতায়াতের যে পরিমাণ টাকা পয়সা লাগে, ওই পরিমাণ টাকা পয়সা যার কাছে আছে তার উপরে হজ ফরজ। এবং এই ক্ষেত্রে আপনাকে আমাকে যেই জমি আমার জীবিকার নির্বাহের উপর কিনা নির্ভরশীল নয়, কথার কথা আপনার 1 কাঠা জমি হইলে আপনার বছরে খরচ চলে যায়। এখন আপনার আছে 10 কাঠা জমি, বাকি 9 কাঠা কী করতে হবে? হজের হিসাবে আনতে হবে, এনে কি করতে হবে? হজ করতে হবে। বিল্ডিং আছে,
আপনার এক ফ্ল্যাটের ভাড়াতেই আপনার বছরের খরচ চলে যাচ্ছে। এখন বাকি যে বিল্ডিং যে আপনার ফ্ল্যাটগুলো আছে ওইগুলাকে হিসাব করে আপনার কি করতে হবে। এবার একটু চিন্তা করেন, আল্লাহর কত বান্দাদের, আল্লাহর কত বান্দিদের এমন আছে নিজের অ্যাকাউন্টে তো লাখ লাখ টাকা আছে এবং নিজের নামে জায়গা জমি আছে, নিজের নামে স্বর্ণ অলংকার পড়ে আছে। এই জন্য কার কতটুকু আছে, কার কি পরিমাণ জমি জমা আছে, কার কি পরিমাণ ব্যাংক ব্যালেন্স আছে, কার কি পরিমাণ টাকা পয়সা অর্থ করি আছে, প্রত্যেকেই তার নিকট ভালো জানা আছে। সুতরাং আমরা ওইভাবে প্রস্তুতি নেই, আমরা হীনমন্যতা শিকার হব না, আমরা ভবিষ্যতের চক্করে পড়ব না যে ভবিষ্যতে করব সামনে করব। আমরা আমাদের সন্তানদেরকেও ভবিষ্যতের চক্করে ফেলে রাখি। আমার আপনার সন্তান নামাজ পড়তে চায়, একটু নামাজি হইলে, একটু ধার্মিক হইলে, একটু দিনদারের পথে চললেই বাপ মা রাগ করে, হ্যাঁ বেটা এখন বয়স হয়েছে, তুই যে এখন এভাবে নামাজ শুরু করে দিলি, দাড়ি রাখলি, এভাবে মসজিদে পড়ে থাকস, হুজুরের সাথে চলস, তোর বয়স হয়েছে। বলেন না ভাই, এরকম আসে না অনেকে? তো আপনি তো আপনার সন্তানকে আরও উৎসাহিত করার দরকার ছিল যে না, আমার সন্তানটা নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ, আমার সন্তানটা একজন আলেমের সাথে চলতেছে, একটা ভালো লোকের সাথে চলতেছে আলহামদুলিল্লাহ। কি করি আমরা? আরও টিটকারি করি, আমরা আরও সন্তানকে ইবাদত থেকে আরও পিছিয়ে দেই, তাকে আরও শাসন করি, কেন ইবাদত সে করা শুরু করে দেব। অথচ আমরাই আমাদের একবারে কচি বাচ্চাগুলাকে, যে বাচ্চাগুলোর উপরে এখনও লেখাপড়াই কি হয় না, জরুরি হয় নাই, এই বাচ্চাগুলাকে আরামের ঘুম হারাম করে আমরা কিন্টার গার্ডেনে নিয়ে, স্কুল কলেজে নিয়ে এসে আমরা কি করি, ঘন্টার পর ঘন্টায় নিজেও বসে থাকি, সন্তানকে কী করি কলেজে আপনার কিন্টার গার্ডেনে ফেলে রাখি, ঠিক কিনা বলে? এখন যদি আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করে, এ বান্দা, দুনিয়ার লেখাপড়া তো আমি তোর উপরে ফরজ করি নাই, স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া তো আমি তোর উপরে ফরজ করি নাই, তোর সন্তানের উপরে ফরজ করি নাই, তুই কেন তোর সন্তানকে নিয়ে স্কুল কলেজে নিয়ে সময় কাটাইলি, সময়টা নষ্ট করলি? কি জবাব দিবেন? আর আল্লাহ যদি এই জবাব চায় যে আমি তো তোর উপরে নামাজ ফরজ করেছিলাম, তোর প্রাপ্ত বয়স্ক সন্তানের উপরে নামাজ ফরজ করেছিলাম, তোর সন্তান নামাজ পড়তে যাইতো, তোর সন্তান ভালো কাজ করতো, তোর সন্তান কোরআন তেলাওয়াত করতো, তুই তোর সন্তানকে বাধা দিলি, কি জবাব দিবেন? এই জন্যই বলা হয়েছে সন্তান কি হবে, আমার আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কেন? সন্তানকে আমরা বাধা দিয়েছি, সন্তানকে আমরা নামাজের কথা বলি নাই, সন্তানকে আমরা কোরআনের কথা বলি নাই, সন্তানকে আমরা ইবাদত বন্দেগী করার কথা বলি নাই, সন্তানকে আমরা ভালো কাজ করার প্রতি উদ্বুদ্ধ করি নাই, সন্তানকে আমরা সৎ কাজের আদেশ দেই নাই, সন্তানকে আমরা অসৎ কাজ থেকে নিষেধ করি নাই। এই জন্য এই সন্তানগুলোই কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ আমার বাপ মা আমাকে শিক্ষা দেয় নাই, আমার বাপ মা আমাকে নামাজ পড়তে বলে নাই, আমার বাপ মা আমাকে সৎ কাজ করতে বলে নাই, আমার বাপ মা আমাকে উত্তম কাজ করতে বলে নাই। আল্লাহ তুমি আমার বাপ মাকে জাহান্নামে পাঠাও, আমাকে জান্নাতে পাঠাও। বাপ মার কাঁধে পাড়া দিয়ে বাপ মাকে জাহান্নামে নিক্ষেপ করবে, সন্তান জান্নাতে চলে যাবে। এই জন্য প্রিয় হাজিরিন, স্বাভাবিক মনে করবেন না। আপনি আপনার সন্তানকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? আপনি আপনার সন্তানকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাচ্ছেন না জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাচ্ছেন? একটু চিন্তা করবেন, গভীরভাবে চিন্তা করবেন। আপনি আপনার দুনিয়ার লাইনে লেখাপড়া করান, কোনো নিষেধ নেই। আপনি ব্যারিস্টার বানান, উকিল বানান, ডাক্তার বানান, জজ বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো নিষেধ নাই, কোনো নিষেধ নাই। কিন্তু যখন আপনি আপনার সন্তানকে নামাজ থেকে বাধা দিবেন, আপনি আপনার সন্তানকে ভালো কাজ থেকে বাধা দিবেন, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবেন না, সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করবেন না, তখন সন্তান কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করে বসবে, আমার বাপ মা আমাকে কোরআন হাদিস শিক্ষা দেয় নাই, আমার বাপ মা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, আমার বাপ মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাপ মা আমাকে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করে না। পেয়ারা হাজিন, এই জন্য হজের ক্ষেত্রে সবচেয়ে বড় যে আমরা ওয়াসওয়াসায় ভুগি সেটা হলো ভবিষ্যতে করব, সামনে করব, এই সুযোগ আর নাই। এই সুযোগ কোনোভাবেই আমরা কি করব না, অবলম্বন করব না। এই
মনোবাসনা, এই ইচ্ছা যখন অন্তরে জাগ্রত হবে, তখনই বুঝবেন শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছে, শয়তান আমাকে ধোঁকা দিতেছে, ভবিষ্যতের চক্করে ফেলে দিতেছে। আর আমি তো ভবিষ্যতে বাঁচবো কোনো গ্যারান্টি নেই, আমি তো আগামী বছর বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই, আমি তো আর 5 বছর পরে বাঁচবো তার কোনো কি নাই, গ্যারান্টি নাই। সুতরাং এখন হায়াত আছে, এখন দৌলত আছে, এখন টাকা পয়সা আছে, এখন হজ ফরজ হয়েছে, এখনই হজ আদায় করে নিব। আগামী বছর তো আমার টাকা পয়সা নাও থাকতে পারে, হ্যাঁ, আগামী বছর টাকা পয়সা নাও থাকতে পারে। এখন একবার হজ ফরজ হয়ে গেলে আপনার উপরে এটা কিন্তু বহাল থেকেই যাবে। টাকা পয়সা যদি নাও থাকে, আপনার উপর একবার ফরজ হয়েছিল, আপনার তখন আদায় কেন করলেন না, এটা আপনার জিম্মায় থেকেই যাবে, আপনি গুনাহগার হতেই থাকবেন। হজের ব্যাপারে আরেকটি ওয়াসওয়াসা হলো যে আমরা মনে করি হজ করতে গেলে অনেক টাকা পয়সা লাগে, অনেক বৈদেশিক মুদ্রা খরচ হয়ে যায়, আর আমাদের মতন এই গরিব দেশে এই মুদ্রা বা এই টাকা সামাল ধরতে কী হবে, হিমশিম খেয়ে যাবে। এইটা হলো আমাদের দেশে যারা একদল বুদ্ধিজীবী আছে, এগুলোকে বুদ্ধিজীবী বলাও ঠিক হবে না। হজের ক্ষেত্রে আসলেই তাদের যত মায়া কান্না, কুরবানি আসলেই তাদের মায়া কান্না, যে কুরবানির মাঝে একদিন এতগুলো পশু জবাই করে ফেলা হয়, এতগুলো পশু যদি একদিনে জবাই না করে প্রতিদিন জবাই করা হতো তাহলে মানুষের পুষ্টি পেত, হ্যাঁ। অথচ নন প্রোডাক্টিভ খাতে, খেলাধুলা এরকম নন প্রোডাক্টিভ খাতে আপনার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, ওই ব্যাপারে তাদের কোনো মায়া কান্না নাই, ঠিক কিনা বলে। এখানে হজ আসলেই, কুরবানির প্রশ্ন আসলেই, আল্লাহর ইবাদত সামনে আসলেই তাদের যত মায়া কান্না শুরু হয়ে যায়। কিন্তু অন্য খাতে যেখানে কোনো প্রয়োজন নাই, খেলাধুলা, নাচ গান, হারাম কাজে, অবৈধভাবে হারাম কাজে আপনার অডেলভাবে টাকা খরচ করতেছি, এটাকে আমরা গুনাহ মনে করি। আরেকটি বিষয় হলো হজের ক্ষেত্রে আমরা যেই ওয়াসাতে ভুগতে থাকি, সেটা হলো আমরা অনেকে ধারণা করি ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেলে তাদেরকে বিবাহশাদী না দিয়ে, বিবাহশাদী না করে হজ করা যাবে না। এটাও একটা ধোঁকা, এটাও একটা ওয়াসওয়াসা। আপনার ছেলে মেয়ে বিবাহর উপযুক্ত হয়ে গিয়েছে, আপনি ফরজ নামাজ আদায় করতেছেন না, জাকাত আদায় করতেছেন না, কুরবানি করতেছেন না, ব্যবসা বাণিজ্য করতেছেন না, কোনো বাধা আছে? আপনার ঘরে আপনার উপযুক্ত ছেলে, বিবাহের উপযুক্ত ছেলে আছে, বিবাহের উপযুক্ত মেয়ে আছে, তো তাকে রেখে যদি আপনি নামাজ পড়তে পারেন, কুরবানি করতে পারেন, জাকাত দিতে পারেন, আপনার অন্য সব কাজ চলে, তাহলে আপনার হজ চলতে সমস্যা কোথায়? তো এইটাও আমাদের অন্তরের একটা ওয়াসওয়াসা, আমাদের একটা কুধারণা, কুসংস্কার, যে মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেলে, ছেলে বিবাহের উপযুক্ত হয়ে গেলে তাদের বিবাহ না দিয়ে হজ করা যাবে না। এটা ভুল ধারণা, এটা কুপ্রথা, কুধারণা। আরেকটি ধারণা হলো যে আমরা অনেকে মনে করি বাপ মা যদি জীবিত থাকে, বাপ মা যদি হজ না করে তাহলে সন্তান হজ করতে পারবে না। এটা আরেকটি ভুল ধারণা, এটা আরেকটি কুসংস্কার, এটা আরেকটি কুপ্রথা। আমার বাপ মা যদি, তার উপর যে হজ ফরজ না হয়, তার উপর যে জাকাত ফরজ না হয়, তাহলে বাপ মা কি জাকাত দিতে হবে? বাপ মার উপরে জাকাত ফরজ না, তো তারা জাকাত দিবে কোথায় থেকে? আমার উপরে জাকাত ফরজ, আমি কি জাকাত আদায় করব না? কি বলেন? বাপ মার ফরজ বাপ মা আদায় করবে, আমার ফরজ আমি আদায় করব। কিন্তু এটা আমরা বোঝার চেষ্টা করি। বাপ মার উপর যদি কোরবানি ফরজ না হয় তাহলে বাপ মা তো কোরবানি দিবে না, আমার উপর কোরবানি ফরজ, আমিও আদায় করব না। তাহলে বাপ মার উপর যদি জাকাত ফরজ না হয় কিন্তু আমার উপর জাকাত ফরজ হয়, তাহলে আমি জাকাত আদায় করতে হবে। বাপ মার উপর যদি কুরবানি ওয়াজিব না হয়, আমার উপর কুরবানি ওয়াজিব, আমাকে কুরবানি আদায় করতে হবে। বাপ মার উপর যে হজ ফরজ না হয়, আমার উপর যে হজ ফরজ হয়, তাহলে আমার হজ আমাকে কী করতে হবে? আদায় করতে হবে। হ্যাঁ, বাপ মা করে নাই,
এই অজুহাত দিয়ে, এই দোহাই দিয়ে আপনি নিজেও হজ থেকে গুটিয়ে রাখবেন, আপনি নিজেও হজ আদায় করবেন না, তাহলে আপনাকে আল্লাহর কাঠ করা কী করতে হবে? জবাবদিহি করতে হবে। এবং আপনার উপর হজ ফরজ হওয়ার ফলে আপনি বাপমা না করার কারণে, বিলম্ব করার কারণে আপনিও সমান তালে সমান ভাগে গুনার অধিকারী হয়ে যাবেন। আবার অনেকের ধারণা জমি কিনতে হবে, বাড়িঘর ক্রয় করতে হবে, বাড়িঘর করতে হবে, আগে জমি কিনি তারপরে বাড়িঘর কিনি, বাড়িঘর বানাই, বাড়িঘর বানানোর পরে তারপরে কি করব? হজ করব। এটাও ভুল ধারণা। কারণ আপনার জন্য বিল্ডিং করা, বাড়িঘর করা, জমি জমা কিনা ফরজ না। আপনার টিনের ঘর আছে, সনের ঘর আছে, আপনি মোটামুটি আপনার মাথা গোজার জায়গা আছে, বস যথেষ্ট। এখন আপনাকে বিল্ডিং করতে হবে, মিল ফ্যাক্টরি করতে হবে, কলকারখানা করতে হবে, গাড়ি করতে হবে, আপনার জমি জমা ক্রয় করতে হবে, বিল্ডিং করতে হবে। এটা আপনার উপরে জরুরি না, ফরজ না, আবশ্যক নয়। সুতরাং এখন আপনার কাছে টাকা পয়সা আছে, আপনি এই টাকা পয়সা দিয়ে আল্লাহর ফরজ বিধান হজকে আপনি পালন করেন। আবার অনেকে আছে যে হজ করতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, সুতরাং হজের যে টাকাগুলো আছে এগুলোকে ব্যবসা বাণিজ্যে লাগাই। ব্যবসা বাণিজ্যে লাগে, যখন ব্যবসা বাণিজ্য থেকে লভ্যাংশ আসবে, লাভ আসবে, ওই লাভের টাকাটা কি করবে? হজ করবে। তা আপনি যে হজ ফরজ হওয়ার পরও আপনার এই হজের টাকাগুলা ব্যবসা বাণিজ্যে লাগাইলে, তো আপনার কখন লাভ আসবে, কখন আপনার লভ্যাংশ আসবে, কখন আপনি লাভ পাইবেন, আপনার কি এটা কোনো নিশ্চয়তা আছে? তাহলে এটাও একটা ধোঁকা, এটাও একটা কি ধোঁকা, যে হজের টাকা দিয়ে আমি কি করব? ব্যবসা বাণিজ্য করব, আর ওই ব্যবসা বাণিজ্য থেকে যে লভ্যাংশ আসবে ওই লভ্যাংশ দিয়ে আমি হজ করব। এই কারণে হজকে পিছিয়ে দেওয়া এটাও কুসংস্কার, এটাও শরীয়ত সম্মত নয়, এটাও শরীয়তে কিনা সমর্থন করে না। এরকম আরও অনেক আমাদের মাঝে ভুল ভাল ধারণা রয়েছে হজের ব্যাপারে। সুতরাং আমি আমার মুসল্লিয়ানে কেরামকে অনুরোধ করব, যাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, যাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছেন, আপনি ভালো জানেন। সুতরাং সব ধরনের ওয়াসওয়াসাকে পিছনে ঠেলে, সব ধরনের কুমন্ত্রণাকে পিছনে ফেলে আল্লাহর ওয়াস্তে অতি দ্রুত, অতি তাড়াতাড়ি আপনি কি করেন? হজ করেন। কারণ না হইলে আপনি যতদিন বিলম্ব করবেন, দেরি করবেন, আপনার গুনাহ হতেই থাকবে, গুনাহ হতেই থাকবে। আর হজ করলে ফায়দা কি? মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, হজ করতে গিয়ে সকল ধরনের অশ্লীল কথাবার্তা থেকে, পাপাচার থেকে বিরত থাকবে, আল্লাহ রসুল বলতেছেন ওই ব্যক্তি এরকমভাবে এরকম মাসুম অবস্থায় ফিরে আসবে যেরকমভাবে নবজাতক শিশু মার পেট থেকে দুনিয়াতে আগমন করলো। নবজাতক শিশুর যেরকম কোনো গুনাহ থাকে না, কোনো অন্যায় থাকে না, কোনো অপরাধ থাকে না, ঠিক তদ্রূপভাবে যারা আল্লাহর জন্য হজ করবে তারা হজ করেও তারা কি হয়ে যায়? বেগুনাহ মাসুম হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিরানিল ফাকরা ওয়াজ যুনুব। তোমরা লাগাতার হজ এবং উমরা আদায় করতে থাকো, কেননা এই দুইটা দরিদ্রতাকে মোচন করে দেয় এবং গুনাহকে দূর করে দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, এক হজ থেকে নিয়ে অপর হজ পর্যন্ত তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আর যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়ে থাকে, হজ ফরজ হওয়ার পরও হজ আদায় করলো না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালিয়ামুত ইনশাআ ইহুদিয়ান ইনশাআ নাসরানিয়ান। যে ব্যক্তি কি করলো, যার উপর হজ ফরজ হইল, হজ ফরজ হওয়ার পর হজ আদায় করলো না, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, রাসূল বলতেছেন আমার কোনো পরোয়া নাই।
দেখছেন রসুল উম্মতের প্রতি কী ধরনের মায়া মোহাব্বত, অথচ রসুল বলতেছেন হজ ফরজ হওয়ার পরেও হজ আদায় না করলে সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার কোনো পরোয়া নেই। নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয়ারা হাজিরিন, যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত অতি তাড়াতাড়ি এই বছরে আমরা হজ করার কি করে নিয়ত করে ফেলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক নিজেদের জীবনকে পরিচালিত করবার তৌফিক দান করেন।